খগেন কাকু, ও খগেন কাকু, কোথায় তুমি? কে শিবু? তোমার খগেন কাকু তো ভোরবেলায় পটল আর শম্ভুর সাথে জঙ্গলে চলে গেছে। কিন্তু কাকি, একটু আগে ফরেস্টার থেকে কি বলে গেল শুনেছো? শুনলাম তো, কিন্তু ওনাকে এখন জঙ্গলে খবর দিতে কে যাবে? তোমরা কি কেউ আজ জঙ্গলে যাবে? কি করব সেটাই জানতে এসেছিলাম খগেন কাকুর কাছে, কিন্তু কাকু তো বাড়িতেই নেই। ঠিক আছে কাকি, তাহলে আমরা আসি। এসেছো যখন কিছু মুখে না দিয়েই চলে যাবে? এক গিলাস হাড়িয়া এনে দেব? এখন হারিয়া খেলে নেশা হয়ে কোথায় পড়ে থাকবো তারা ঠিক নেই। এমনিতে যা সব ঘটছে, কখন কার কি হয় বলা যায় না। আচ্ছা কাকি, খগেন কাকু কখন আসবে বলতে পারো? সন্ধ্যার আগে তো চলে আসার কথা, এখন ওনারা কি করে কে জানে। এখন তাহলে আমরা যাই। ঠিক আছে, তাহলে যাও তোমরা। পটল, আজ একজনকেও নদীতে দেখতে পাচ্ছি না কেন বলতো? খগেনদা, বাঘের ভয়ে এখন আর কেউ জঙ্গলে আসতে চাইছে না। ওই তো একজন আসছে। ও ভাই, তোমরা সামনে আর এগিও না। জঙ্গলে একটা সাদা হায়রা দেখা গেছে। কি ভয়ানক সে জানোয়ার, দেখলে জ্ঞান হারিয়ে যায় রে বাবা। আমাদের একজনকে সেই হায়রায় মেরে ফেলেছে। এসব কি বলছে রে পটল? হায়রা আবার কি? হায়না শুনেছি, কিন্তু বাপের জন্মে হায়রা নাম তো কখনো শুনিনি। তুমি কি শুনেছো খগেনদা? না তো, এমন কোনো জানোয়ার হয় বলে তো জানা নেই। ও ভাই, তোমরা তোমাদের গাঁজা ঘুরে গল্প নিয়ে বাড়ি যাও তো। এই খগেনদা, তুমি নৌকা চালাও তো। ফালতু সব কথা, হায়রা আবার হয় নাকি? হাদারামের দল, যাও গিয়ে মরো। ওই দেখো খগেনদা, কতগুলো মধুর চাক। ও বেটা চাকগুলো দেখে গেছিল এখানে এসে, তাই যাতে আমরা এদিকে না আসি সেই জন্য একটা আজগুবি নামে আমাদের ভয় দেখাচ্ছিল। খগেনদা, এখানে আরো অনেক মধুর চাক থাকতে পারে। আশেপাশে এখানে আর কতগুলো চাক আছে, আমি আর শম্ভু একটু ভেতরে গিয়ে দেখে আসি। তুমি এখানেই থাকো, কোথাও যাবে না জানো? হ্যাঁ খগেনদা, বেশিক্ষণ লাগবে না, আমরা যাব আর আসবো। পটল ঠিকই বলছে খগেনদা, আশেপাশে আরো অনেক চাক থাকতে পারে, আমরা একটু দেখে আসি। যা তাহলে, বেশি দেরি করিস না যেন। ঠিক আছে খগেনদা, এই চল পটল। এই কে তুমি? এখানে কি করছো? জঙ্গলে হায়রার উৎপাত বেড়েছে, যখন তখন জান চলে যেতে পারে। ভাগো এখান থেকে এক্ষুনি। সকাল বেলাতেই সব গ্রামে এ খবর জানিয়ে দিয়েছে আমাদের ডিপার্টমেন্ট থেকে। জেনে শুনে মরতে আসো কেন তোমরা, এটাই বুঝতে পাই না। যাও এখান থেকে, এখানে আর একটুও দাঁড়াবে না। পটল আর শম্ভুর কথা যদি জানতে পারে তাহলে তো আমাদের সবাইকে ডাকাত বলে হাজতে পড়বে। ওদের কথা বলা যাবে না। কি হলো, চুপ করে আছো কেন? কোনো কথা বলছো না যে? আগে হুজুর, যাচ্ছি। আমি খুব সকালে জঙ্গলে এসেছিলাম, তাই আমি কিছু বুঝতে পারিনি।